ভাইরে ভাই, হিরো আলম তো খুশিতে একেবারে আত্মহারা। যাকে সামনে পাচ্ছে তাকেই মিষ্টি খাওয়াচ্ছে। হঠাৎ কি হলো হিরো আলমের? সে কি পাগল হয়ে গেল নাকি? যাকে খুশি তাকেই মিষ্টি খাওয়াচ্ছে। কেন হিরো আলম এত এত মিষ্টি বিতরণ করতেছে? নিশ্চয়ই অনেকে জানেন, অনেকে ইতিমধ্যে বুঝে গেছেন। এর অন্যতম কারণ হচ্ছে মোহাম্মদ আরাফাত। এই আরাফাতের উপরে তীব্র প্রচণ্ড রকমের একটা ক্ষোভ ছিল হিরো আলমের। এই ক্ষোভের কারণ হচ্ছে ঢাকা 10 আসনে একটি উপনির্বাচন হয়েছিল, সংসদীয় আসন। সেই সংসদীয় আসনে আরাফাতের বিপরীতে নির্বাচন করেছিলেন হিরো আলম। নির্বাচনের দিন হিরো আলম যখন একটি ভোট কেন্দ্র পরিদর্শনে যান, সেখানে হিরো আলম এই আরাফাতের সমর্থকদের দ্বারা গণপিটুনি খেয়েছিলেন। সেই গণপিটুনি খাওয়ার পর হিরো আলম মারাত্মকভাবে আহত হয়েছিলেন, এমনকি তার প্রাণনাশের মতো বড় ধরনের একটা হুমকি তৈরি হয়েছিল। ঠিক সেই জায়গা থেকেই হিরো আলমের মনে আরাফাতের প্রতি প্রচণ্ড রকমের একটা ক্ষোভ ছিল। আজকে বিকালে যখন একটা নিউজ হয়েছে যে মোহাম্মদ আরাফাত গ্রেফতার হয়েছে, তারপর থেকেই হিরো আলম নাচানাচি শুরু করেছে। হিরো আলমের এই খুশি ভাই কি বলবো, আমার মনে হয় না জন্মের পরে, মানে হিরো আলম যত দিন জন্ম নিয়েছে, তার বয়স যতটুকু হয়েছে, এত খুশি তাকে এর আগে আমি কখনো দেখি নাই। অ্যাটলিস্ট তিনি মিডিয়াতে যতদিন হয়ে এসেছেন আর কি। তাছাড়া তার গ্রামের বাড়িতে মিডিয়াতে আসার আগে তিনি এভাবে খুশি হয়েছেন কিনা জানি না, তবে এবার একটা ব্যতিক্রমী নজির হয়ে থাকবে। হিরো আলম ভাই, আপনি জানি না এত খুশি হওয়ার কারণটা কি। যদি আপনার সঙ্গে একটা বাজে ধরনের ঘটনা ঘটেছিল, যেই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিল দেশবাসী, এটা শুধু হিরো আলম কেন, কোনো প্রার্থীর সাথে হওয়া উচিত না। যে কেউ চাইলে যে কেউ যে কোনো জায়গা থেকে বাংলাদেশের নাগরিক হিসেবে ইলেকশন করতে পারে, কিন্তু মোহাম্মদ আরাফাতের যে সমর্থক ছিল বা সমর্থক গোষ্ঠী ছিল, তারা যেভাবে হিরো আলমকে মারধর করেছিল, এটা অবশ্যই নিন্দনীয় ছিল। এখনও নিন্দা জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা জানেন যে গত যে পতন হয়েছে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ছিলেন আমাদের এই মোহাম্মদ আরাফাত। আজকে তাকে ঢাকার গুলশান অথবা উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। মেবি আমি এক্স্যাক্টলি লোকেশনটা মনে করতে পারতেছি না, হয়তো এরকমই হবে, উত্তরা অথবা গুলশান হবে, যে কোনো একটা এরিয়া হবে। যাই হোক, তো তিনি গ্রেফতার হয়েছেন এবং এই খুশিতে আত্মহারা আমাদের হিরো আলম সাহেব। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।